নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। আইপিএল এ ক্রিকেটে নিজের দলকে নিয়ে সমর্থন করতে দেখা গেছে কিং খানকে, তবে এবার রাজনীতির ময়দানেও নিজেকে সামিল করলেন শাহরুখ খান। কংগ্রেসের হয়ে ভোট প্রচারে দেখা গেল শাহরুখকে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোট শেষ হলো আজকে শুক্রবার। 102টি আসনের মধ্যে মোট 21টি রাজ্যে অনুষ্ঠিত হলো ভোট। প্রথম পর্যায়ে গতবারের তুলনায় 10% ভোট কম পড়েছে। 2019 সালে প্রথম পর্যায়ে ভোট পড়েছিল 69.43%, কিন্তু এবছর প্রথম পর্যায়ে ভোট পড়লো 59%। শুক্রবার রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের ভোট গ্রহণ শেষ হচ্ছে বিকেল 5টায়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি ভোট কেন্দ্র থেকে ভোটে নিযুক্ত কর্মীরা ভোট সামগ্রী নিয়ে হাজির হয়েছেন উমাকান্ত স্কুলে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে ভোট ইতিমধ্যে শেষ হয়েছে 21 রাজ্যে। তবে বেশ কিছু রাজ্যে দিনের প্রথম দিকে ভোটের হার ছিল খুবই কম। শান্তিপূর্ণভাবে অধিকাংশ রাজ্যে ভোট শেষ হলো। মণিপুরের একটি বুথে হয়েছে গুলি, যার কারণে নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে সেখানে। জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত। গত 75 বছরের ইতিহাসের রেকর্ড ভেঙে বৃষ্টি হয়েছে দুবাইয়ে। বৃষ্টিতে জলের তলায় রাস্তাঘাট, বিমানবন্দর থেকে শুরু করে জাতীয় পথ, যার কারণে আবহাওয়াবিদরা বলছেন গ্লোবাল ওয়ার্মিং এর কারণে ঘটেছে এই বৃষ্টি। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী 26শে এপ্রিল। কর্ণাটক লোকসভা কেন্দ্রের মোট 14টি আসনে ভোট হবে 26 এপ্রিল এবং 7টি আসনে অনুষ্ঠিত হবে বাকি 7ই মে অনুষ্ঠিত হবে বাকি 14 আসনের ভোট। তার আগে ধাক্কা খেল বিজেপি দল। কর্ণাটকের পদ্ম শিবির ছেড়ে কংগ্রেস দলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী মালিক কায়া গুটেকদার। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। চলছে ভারতীয় দল গঠনের প্রস্তুতি। এপ্রিল মাসে শেষ সপ্তাহে বৈঠকে বসবেন নির্বাচক কমিটির সদস্যরা। যদিও প্রাথমিক স্তরে বাছাই করা হয়েছে 10 জন ক্রিকেটারকে, তবে সেক্ষেত্রে 5টি স্লটে চলছে জোর লড়াই। স্বচ্ছতা, শান্তি, সম্মান আমাদের এই ভোটদান, এই স্লোগানের সার্থকতা অনেকটাই পরিপূর্ণ হলো অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্বে। শুক্রবার মডেল পোলিং স্টেশনে পরিলক্ষিত হলো তার ছবি। 32 মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের মাতঙ্গিনী হাজরা বালিকা বিদ্যালয়ে ভোটদানে অংশ নেন ভোটাররা। জম্মু জেলাসহ বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে প্রথম পর্যায়ের ভোট। দিনের শুরু থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। 17 গোলাঘাটি, 12 টাকারজলা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ব্যাপক ভিড় ছিল সকাল থেকে। চলতি আইপিএল এ তৃতীয় জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে দল। দলের এই জয়ের ক্ষেত্রে হিটম্যানের ভূমিকাই ছিল একাধিক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 9 রানে ম্যাচে জয়লাভ করে মুম্বাই ইন্ডিয়ান্স, যার কারণে একাধিক রেকর্ড স্পর্শ করে নেন ট্রিটমেন্ট রোহিত শর্মা। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে রাজ্যের ভোটাররাও ভোটাধিকার প্রয়োগ করলেন লোকসভা নির্বাচনের ভোটে, তবে সেক্ষেত্রে ব্যতিক্রমী ছিল না সীমান্তের ওপারের ভারতীয় ভোটাররা। নির্ধারিত সময়ের মধ্যেই প্রত্যেকেই ভোট দানে অংশগ্রহণ করেন। গণতন্ত্রের মহা উৎসবে পবিত্র ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। নিজ বিধানসভা কেন্দ্র উদয়পুরে পৌর পরিষদের ভোট গ্রহণে অংশগ্রহণ করেন তিনি। বলেন, রাজ্যের উন্নয়নের স্বার্থে সমস্ত ভোটাররা পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবেন। 17তম আইপিএল ক্রিকেটের 34টি ম্যাচ শেষ হয়েছে। 10 দলের আসরে এখনো পয়েন্ট তালিকার শীর্ষ 12 পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার হায়দ্রাবাদ। আমবাসার কুলায় ঘণ্টা ছড়া থেকে রাতে ব্যাঙ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই স্কুল ছাত্রের। শুক্রবার সকালে ছড়ার জলেই মিলল জেমস মলসন এবং বিকাশ ব্যাঙের নিথর দেহ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ, এসডিপিও, আনা হয় ডগ স্কোয়াড। ময়না তদন্তের পর দুই স্কুল ছাত্রের দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
পশ্চিম লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হলো শুক্রবার। সকাল থেকে 30টি বিধানসভা কেন্দ্রে পরিলক্ষিত হয় ভোটারদের ব্যাপক উৎসাহ। তবে অন্যদিকে উৎসাহ পরিলক্ষিত হয় ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। সিপিএম কংগ্রেস যৌথ আসনে পথসভা এবং মিছিল অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়া শহরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট অনুষ্ঠিত হলো রাজ্যে। পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোর থেকে লাইনে দাঁড়িয়ে পড়েছিলেন ভোটাররা। বিশেষ করে সিমনা বিধানসভা কেন্দ্রের 3 এবং 4 নম্বর পোলিং বুথে ভোর 5টাতেই দেখা যায় গণদেবতাদের লাইন। কারণ দুটি পোলিং স্টেশনের দায়িত্বে ছিলেন প্রমিলা বাহিনীরা। সবথেকে বেশি উৎসাহ পরিলক্ষিত হয়। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোট অনুষ্ঠিত হলো শুক্রবার। পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ পর্ব শুরু হয় সকাল 7টা থেকে। দক্ষিণ জেলার বিলোনিয়া, রাজনগর, শান্তির বাজারে ভোট হয়েছে। কেন্দ্রগুলিতে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। অধিকাংশ ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে জানালেন ভোট কর্মীরা। জনসাধারণের সাথে ভোটের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রাক্তন বিধায়ক বাদল চৌধুরী। এমআই অফিস মির্জাপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বাদল চৌধুরী। ভোট প্রদানের পর নিজের প্রতিক্রিয়াতে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, দেশ এবং রাজ্য থেকে বিজেপিকে হটাতে হলে এই ভোট অতি গুরুত্বপূর্ণ। পূর্বতন বামফ্রন্ট সরকার গোটা দেশকে দেখিয়েছিল ভোট এবং রক্তদান কিভাবে উৎসাহে পরিণত করতে হয়। যদিও সেই ট্র্যাডিশন ধরে রাখতে পারেনি শাসক দল বিজেপি। 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে যে রক্তের অভাব এবং বিরোধী এজেন্টকে ভোটে বসতে না দেওয়া। তারপরেও নিজের ভোটাধিকার প্রয়োগ করে শুক্রবার মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেব রায় ব্যক্ত করলেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে রাজ্যে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম ধাপে শান্তিপূর্ণভাবে ভোট হলো রাজ্যে। অতিবাহিত হলো ভোট পর্ব কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। তবে সেক্ষেত্রে সোনামুড়া মহকুমায় ছিল অন্য চিত্র। পুরুষদের তুলনায় মহিলাদের অধিক লাইন পরিলক্ষিত হয় প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।